অনন্ত জীবনের গান গাই। আমরা কথা বলছিলাম আগের একটি ভিডিওতে আউট অফ আফ্রিকা তথ্য নিয়ে। এই আউট অফ আফ্রিকা তথ্যের মধ্যে আমরা দেখতে পাই যে 1 লক্ষ বা 2 লক্ষ বছর আগে পৃথিবীতে আফ্রিকাতে প্রথম মানবের সন্ধান পাওয়া গেছে এবং তারা দীর্ঘদিন সেখানে ছিল। এটা নৃতাত্ত্বিকভাবে, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে না, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। তো সেখানে থাকার পরে তারা ওইখান থেকে বের হয়ে যাওয়ার একটা চেষ্টা করলো, মানে এই থিওরি অনুযায়ী আর কি। বিভিন্নবার চেষ্টা করিয়া তারা ব্যর্থ হইয়া তারা 50 থেকে 60 হাজার বছর আগে তারা মধ্যপ্রাচ্যের দিকে ধাবিত হইল। এই মানব গোষ্ঠীর একটা অংশ আফ্রিকা ত্যাগের পর মানুষ মূলত 2টি পথ দিয়ে আফ্রিকা ত্যাগ করেছে। একটি হচ্ছে সিনাই উপদ্বীপ হয়ে উত্তর পথ, আর একটি হচ্ছে ইথিওপিয়া হয়ে দক্ষিণ পথ। এই 2টা পথ ব্যবহার করে এই মানুষগুলি, আদিম মানুষগুলি আফ্রিকা থেকে বের হয়েছে। তো ওই যে 50,000 বছর বা 60,000 বছর আগে তারা বের হয়েছিল, বের হওয়ার পরে এটা তারা ওই মধ্যপ্রাচ্য হয়ে এশিয়া এবং এশিয়া থেকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে অস্ট্রেলিয়া, এইসব অঞ্চলে তারা ছড়িয়ে পড়েছে। আর এই এশিয়া থেকেই 40 থেকে 45,000 বছর পরে মানুষ ইউরোপের দিকে ছড়াইয়ে পড়ছে। তাইলে প্রথম আসছে মানুষ মধ্যপ্রাচ্যে, সেইখান থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এইসব অঞ্চলে গেছে এবং ওইসব অঞ্চল থেকে তারা অস্ট্রেলিয়ার দিকে ধাবিত হয়েছে। আর একটা শাখা চলে গেছে ইউরোপে। তাহলে 50 থেকে 60 বা 65,000 বছর আগে আমাদের এই সমস্ত অঞ্চলে মানুষের বসবাস ছিল, আর ইউরোপে বসবাস শুরু হয়েছে 40 থেকে 45,000 বছর আগে। এটা নৃতাত্ত্বিক গবেষণা, এটা আমার কথা না। আর একটি মজার কথা হচ্ছে, এই পৃথিবীর মানুষ, আধুনিক মানুষ সবচেয়ে দেরিতে পৌঁছাইছিল আমেরিকাতে। এটা 15 থেকে 20,000 বছরের মধ্যে তারা ওইদিকে এই শাখাটা ডাইভার্ট হয়েছে। যে আমেরিকা আজকে নিজেকে শ্রেষ্ঠ দাবি করিয়া সারা পৃথিবী শাসন করতে চায়, সেইখানে মানুষের জনবসতি স্থাপন হয়েছিল 15 থেকে 20,000 বছর আগে। আর আমাদের অঞ্চলে স্থাপন হয়েছিল 50,000 বছর আগে। আর 60 থেকে 70,000 বছর আগে মধ্যপ্রাচ্যে মানুষের অবস্থান ছিল। অস্ট্রেলিয়াতে ওই 50 থেকে 60,000 বছর এই একই সময়ে মানুষগুলি গিয়েছে। এমনকি ইউরোপেও মানুষের বিচরণ ঘটেছে 40 থেকে 45,000 বছর আগে। এরাও আমাদের জুনিয়র। যাই হোক, এই যে আজকে আমরা এই যে আদিম অধিবাসী বা আমরা নিজেদেরকে স্থানীয় বা সনাতনী অমুক তমুক বিভিন্ন কিছু দাবি করি, এই দাবির ভিত্তি কি? নৃতাত্ত্বিক ভাবে তো এই দাবি গ্রহণযোগ্যতা পায় না। আজকে আমরা এই পর্যন্তই কথা বলবো যে পৃথিবীতে এখন যে মানুষের দল আছে, এটার যে স্রোতটা তৈরি হয়েছিল সেটা শুরু হয়েছিল আফ্রিকা থেকে। এটা মধ্যপ্রাচ্য হয়ে সেটা ইউরোপে, এশিয়ার দিকে ধাবিত হয়েছে, এশিয়া থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছে,
আর আরো অনেক পরে একটা শাখা গিয়েছে ইউরোপে, এবং আরো অনেক অনেক পরে সেটা গিয়েছে আমেরিকায়। এ হচ্ছে মূল তথ্য। আমরা পরবর্তীতে এই যে যে স্থানগুলিতে মানুষ বসবাস করেছে, গুহাবাসী বা অরণ্য জীবন থেকে এসে স্থায়ী হয়েছে, কৃষিকাজের সাথে যুক্ত হয়েছে, উৎপাদনের সাথে যুক্ত হয়েছে, উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে, মানুষ সভ্য হয়েছে এবং সভ্যতার আলো দেখেছে, ওই প্রত্যেকটা জায়গায় সভ্যতা তৈরি হয়েছে। যেমন মেসোপটেমিয়া সভ্যতা, দজলা ফুরাত নদীর অববাহিকায় মিশরীয় সভ্যতা, তারপরে আমাদের সিন্ধু সভ্যতা। আমরা এক সময় মানে পরবর্তীতে এই সভ্যতাগুলিকে তুলনা করব, কোন সভ্যতাগুলি মানে কখন সেইগুলি রাজত্ব করত। এই সভ্যতাগুলি তুলনা করলেই আমাদের যে নিজেদের যে সনাতনী ধারণাটা সম্পর্কে আমরা নিজেরাই বুঝতে পারবো, আমাদের কাউকে আর প্রশ্ন করতে হবে না।